নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 26শে জুলাই 2024, আজকের বার হচ্ছে শুক্রবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে কোনো সুফল পাবেন কিনা, শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড থেকে কোনো অর্থপ্রাপ্তি হবে কিনা, তার পাশাপাশি কোনো শুভ যোগ রয়েছে কিনা, কোন নক্ষত্র গ্রহের মেলনের ফলে আপনাদের জীবনের শুভ পরিবর্তন ঘটতে চলেছে, কোন সময়ে শুভ ফল লাভ করতে পারবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে সমস্ত বাধা খুব সহজেই অতিক্রম করতে পারেন এবং খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:39:17। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:15:32। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:47:45। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:41:59। এবার আমরা জেনে নেব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:47:15 থেকে দুপুর 12:54:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:15:17 থেকে বিকেল 3:55:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় কিন্তু এক্সট্রা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে ঠকবার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যে কোনো পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হন, তাহলে পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্ত দূরত্ব কেটে যাবে, সম্পর্ক মজবুত হবে, সম্পর্ক আরও সুন্দর হবে। তার পাশাপাশি আজ কোনো আত্মীয়র কারণে আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে, এই দিক থেকে দিনটি মোটেও শুভপ্রদ নয়। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীর সাথে কোনো ঝামেলা হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময় ঠিক হয়ে যাবে। বেরোজগারীদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে, তবে বহু টেম্পোরারি কাজ আসতে পারে, তার মাধ্যমে আপনি কিছু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো অনেক সম্বন্ধ আসবে। সব কিছু বুঝে শুনে তারপর নির্বাচন করার চেষ্টা করবেন। আরও জানিয়ে রেখি, আজ আপনাদের স্বাস্থ্যের দিকটায় স্বাভাবিক থাকবে, তবে বিকেলের দিকটায় পায়ের গোড়ালি কিংবা কানের সমস্যা হতে পারে। আপনাদের
হাঁটুর সমস্যা, বাতের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাদের ক্ষেত্রে বড়দের কিংবা গুরুজনদের পরামর্শ নিয়ে করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি আজ আপনারা যারা ড্রাইভার, শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা নাচ, গান, ড্রয়িংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজে ফোকাস করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি, ফটকা, জুয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অর্থ বিনিয়োগ করার থেকে দূরে থাকাটাই শ্রেয় হবে, না হলে কিন্তু অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে অগ্রিম ভবিষ্যতের জন্য প্ল্যান করে রাখতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিংবা কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে চান ডকুমেন্টস রেখে তারপর করার চেষ্টা করবেন। যেচে পড়ে আজকের দিনে কাউকে পরামর্শ দিতে যাবেন না, না হলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে কিংবা যাকে পরামর্শ দিচ্ছেন তার কাছ থেকে খারাপ আচরণ পেতে পারেন, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 17, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:17:20 থেকে সকাল 9:15:17 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। সর্বদা চেষ্টা করবেন পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যেতে। বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণে গেলে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। কুসঙ্গর থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের খারাপ চিন্তাভাবনা এবং খারাপ কাজকর্মের সাথে যুক্ত হতে পারেন, যার ফলে পিতামাতার কাছে আপনি কুসন্তান হিসেবে পরিচিতি পেতে পারেন এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান হারিয়ে যেতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক সকালের দিকটায় ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আপনাদের সমস্যা আরও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নাচ কিংবা গানের সাথে যুক্ত রয়েছেন কিংবা সেই প্রফেশনাল লাইনে আপনাদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা কম বেশি আসতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সমস্ত কিছু আলোচনার মধ্যে আজ ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। তার পাশাপাশি নতুন করে জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে যে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। শপিংয়ের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিংবা গৃহের কোনো সদস্যর কারণে কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজ ঋণ পরিশোধ করার জন্য অনেকটা সময় পাবেন এবং সুযোগও হবে, তাই সেদিকটায় এগানোর চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় তেমন কোনো সুযোগ সুবিধা না এলেও পড়াশোনায় কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নেগেটিভ চিন্তাভাবনার কারণে পড়াশোনায় কিন্তু অনেক সমস্যা হতে পারে। তার পাশাপাশি চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বসের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। সহকর্মীদের সাহায্যে অনেক কাজে আপনি খুব কম সময়ে সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে আজ মানসিক চাপ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ইলেকট্রিক কোনো জিনিসপত্র কিংবা ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি জিনিসপত্র আজ কিছু খারাপ হতে পারে, যার ফলে খরচ বাড়তে পারে। দামি ভোজনের জন্য এবং বিলাসবহুল জীবন অতিবাহিত করার জন্য কিছু খরচও বাড়তে পারে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আয় লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অল্প হলেও রয়েছে, তাই সেদিকটাই চেষ্টা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে তীর্থযাত্রার সুযোগ হতে পারে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। নিজেদের অন্যমনস্কতার কারণে এবং ব্যবসার দিকে সঠিক নজর না দেওয়ার কারণে আজ ব্যবসায় কিছু লোকসান হতে পারে।
কর্মচারীরা তার সুযোগ নিতে পারে। নতুন করে ব্যবসা শুরু করতে হলে গুরুজনদের পরামর্শ নিয়ে পরিকল্পনা করে তারপর শুরু করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:15 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ আপনাদের পড়াশোনায় প্রচুর পরিমাণে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে অন্যান্য আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আগ্রহ বেশি থাকবে, যার ফলে পড়াশোনার থেকে মন সরে যেতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, বাড়িতে যে কোনো গৃহ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কাজকর্ম হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না থাকার কারণে তৃতীয় কোনো ব্যক্তি সুযোগ নিতে পারে। সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। বন্ধুর মতন মেলামেশার চেষ্টা করুন, তাতে করে আপনার এবং আপনার সন্তানের ভালো হবে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাই বোনেদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকলেও সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সন্ধ্যের দিকটায় কোনো ঝামেলা হতে পারে। তবে বন্ধুরা, যে কোনো মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন এবং সর্বদা হুঁশিয়ার থাকবেন। যে কোনো তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ ভালো সঙ্গে থাকার কারণে মনে অনেক কিছু ভালো চিন্তা ভাবনার আবির্ভাব ঘটবে, যার ফলে মনে শান্তি বিরাজ করবে। তার পাশাপাশি চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন এবং আজ পদোন্নতিরও যোগ রয়েছে। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের কাজের প্রতি সৎ হওয়ার চেষ্টা করুন। নিজেদের সুযোগ সুবিধাকে অন্যায় কাজে ব্যবহার না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন কিংবা আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের আচার আচরণটি ঠিক করার চেষ্টা করুন। মুখের ভাষাটিকে ঠিক করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ভ্রমণে গেলে অনেক রকম জটিলতা তৈরি হতে পারে। তবে রাস্তাঘাটে যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলে সতর্ক হয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। অহেতুক অতিরিক্ত রিচ জাতীয় কোনো খাবার দাবার গ্রহণ না করাই শ্রেয় হবে, কারণ পেটের গোলযোগ দেখা দিতে পারে। ঠান্ডা গরমে জ্বর কিংবা সর্দি কাশি হতে পারে। আপনারা যারা এই রাশির বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা কিংবা বাতের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার একান্তই প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভালো রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রশাসনিক কাজে মন যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা ডাক্তার কিংবা লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 8:17:20 থেকে সকাল 10:15:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পিতামাতার সাথে সমস্ত রকম ঝামেলা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে কিছু খরচ বাড়তে পারে। বন্ধুরা, আজ ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত করার অনেক সুযোগ পাবেন। পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে করে পরিবারের একতা থাকার ফলে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে পরক্রিয়া থেকে আজ কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের জন্য কিছু গর্ব করার সুযোগ পাবেন। নিজেদের আত্মবিশ্লেষণে অতিরিক্ত মগ্ন থাকার ফলে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বাড়িতে যে কোনো পূজার্চনায় বাধা পড়তে পারে। কারেন্টের কাজ করার সময় সতর্ক থাকবেন। বাড়ির কোনো ইলেকট্রিক জিনিসপত্র আজ কিছুটা খারাপ হতে পারে, যার ফলে খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সকালের দিকটায় করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রতিবেশীদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধু মহলেই আজ কিন্তু আপনার শত্রু তৈরি হতে পারে। যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক মানুষই আপনাকে ভুল বুঝতে পারে, আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, যার ফলে আপনার মনে কষ্ট বাড়তে পারে। তবে বন্ধুরা, নিজেদের দুর্বলতার জায়গা কাউকে না দেখানোই ভালো হবে, না হলে মানুষজন দুর্বলতার সুযোগ নিতে পারে। চাকরি স্থানে মোটামুটি ভালো রয়েছে, দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায় অগ্রগতি হবে। সন্ধ্যের পরবর্তী সময় নতুন কোনো ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ আসতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আগের থেকে প্ল্যানিং করার চেষ্টা করুন। ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের জন্য কিছু চিন্তা ভাবনা করতে চাইলে কিংবা প্ল্যানিং করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দামি ভোজনের জন্য কোনো বাড়ির থেকে কিংবা আত্মীয় স্বজনের থেকে অফার পেতে পারেন। আত্মীয় স্বজনের কাছ থেকে খুব ভালো ব্যবহার পাবেন। আত্মীয় স্বজনরা আজ টাকা পয়সার সাইড থেকে কিছু সাহায্য করতে পারে। শ্বশুর বাড়ির থেকে আজ আর্থিক সাহায্য পাবেন কিংবা জমি বাড়ির সম্পত্তির ভাগ পেতে পারেন। তবে যে কোনো মামলা মোকদ্দমায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। মানসিক চিন্তাভাবনার উন্নতি করার চেষ্টা করুন, তাতে করে মুখের কথাবার্তা চেঞ্জ আসবে। নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো হবে। সামাজিক প্রেক্ষাপটে আপনার আচার আচরণ সুন্দর হবে, ফলে খুব সহজেই আপনি মানুষের মন জয় করতে সক্ষম হবেন এবং নিজেদের কার্য সিদ্ধি করতেও সক্ষম হবেন। প্রেম জীবনে দিনটি ভালো রয়েছে। সঙ্গীর সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করুন। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কে আরও মজবুতি বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে বন্ধুরা, অহেতুক কাউকে কোনো সন্দেহ না করাই শ্রেয় হবে। অযথা রাগারাগি কিংবা অবিবেচকের মতন আচার আচরণ না করলে সম্পর্ক আরও মজবুত হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৬২, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল ৯টা বেজে ১০ মিনিট ১৭ সেকেন্ড থেকে সকাল ১১টা বেজে ১৫ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, যানবাহনের দ্বারা আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। গৃহে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। নিজেদের মুখের ভাষা কিংবা আচার আচরণের জন্য আজ পস্তাতে হতে পারে। বহু মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ফেলার কারণে মনে কষ্ট বাড়তে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা মনে আসার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আজ সক্ষম হবেন। স্ত্রীর কাছ থেকে আজ সুখবর পেতে পারেন। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় না থাকলেও পিতামাতার কাছ থেকে আজ কিন্তু সাহায্য পেতে পারেন। বিভিন্ন সমস্যায় আজ মাতার সাহায্যে লাভবান হবেন। ভাই বোনেদের মোটামুটি সাহায্য পাবেন, তবে আর্থিক সাহায্য না পাওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। আইনি জটিলতা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ করতে চাইলে তার পরিকল্পনা করতে পারেন, তবে গৃহ রক্ষণাবেক্ষণের জন্য আজ কিছু খরচ বাড়তে পারে। দামি ভোজনের জন্য এবং শৌখিনতার চিন্তাভাবনা মাথায় আসার কারণে কিছু খরচ বাড়তে পারে। তবে বিলাসবহুল জীবন কাটানোর জন্য কিছু খরচ বাড়তে পারে, তাই সেদিক থেকে হিসেব করে চলবার চেষ্টা করুন।
সারা দিনটি আপনাদের মোটামুটি কোনো না কোনোভাবেই ভালো কাটতে চলেছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। নতুন করে যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে পিতার পরামর্শই আপনাদের উন্নতির পথ দেখাবে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো হবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু নতুন কোনো চিন্তা আসতে পারে, নতুন কিছু করবার মনোভাব তৈরি হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। যে কোনো গরিব দুস্থ কোনো মানুষকে খাদ্য এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। যে কোনো কাজে খুব সহজে আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুরবাড়ির থেকে তেমন কোনো সাহায্য না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। আত্মীয় স্বজনের বাড়ির থেকে কোনো অনুষ্ঠানের জন্য ডাক পেতে পারেন। কোনো দুঃসংবাদ কানে আসতে পারে সন্ধ্যের পরবর্তী সময়ে। বাড়িতে যদি কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করার থাকে তাহলে বিকেলের দিকটায় করতে পারেন। শপিংয়ের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে টাকা পয়সার একটু সমস্যা বাড়তে পারে, তাই আজকের দিনটা চেপে যাওয়াই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে জটিলতা বাড়তে পারে। যারা নাচ গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজ প্র্যাকটিস বাড়ানোর প্রয়োজন রয়েছে। নিজেদের কাজে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন কিছু করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারেন। নিজেদের সুপরিকল্পিত চিন্তাভাবনায় বাধা পড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজন কিংবা আপনজন মানুষের কাছ থেকে আজ কষ্ট পেতে পারেন, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। পরিবারের জন্য এতদিন ধরে যা করেছেন সেটা নিয়ে আজ অতিরিক্ত অনুতাপ হতে পারে। যারা লটারি কাটেন কিংবা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভপ্রায় রয়েছে, তবে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বিকেল 5:37:36 থেকে রাত্রি 8:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। পেশাগত ক্ষেত্রে প্রচুর বাধার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের কাজে বাধা পড়তে পারে, যার ফলে কিছু চিন্তাও বাড়তে পারে। তাই কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন। মানুষের সান্নিধ্যে আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। বিভিন্ন কাজের প্রশংসা কুড়োতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। কেনাকাটার প্রতি আজ মোহ বাড়তে পারে। যে কোনো অলৌকিক জিনিসে আজ বিশ্বাস বাড়ার ফলে পরিবারে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে সারাদিনটা মনোমালিন্য চলতে পারে। কথা কাটাকাটির থেকে গণ্ডগোল প্রচুর পরিমাণে বাড়তে পারে, যার কারণে বাইরের লোকজন সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে, তবে শেয়ারে ব্যবসার ক্ষেত্রে আজ কিন্তু চিন্তা বাড়তে পারে। শেয়ারে অতিরিক্ত অর্থ লগ্নির ফলে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। ডেলিভারি সার্ভিস যারা প্রোভাইড করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে সর্বক্ষেত্রে নিজেদের আইডিয়া না লাগানোই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে রাস্তাঘাটে দেখা হতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ বিরাজ করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় যেমন মনোযোগ বৃদ্ধি পাবে সেরকম সোশ্যাল মিডিয়ার প্রতি আজ কিন্তু আসক্তি বাড়তে পারে। টিভি, ল্যাপটপ, কম্পিউটারের প্রতিও একটু আসক্তি বাড়তে পারে। এই কেন্দ্র করে পিতার সঙ্গে ঝামেলা অশান্তি করতে পারে। আর নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে জরুরি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে স্থির করার আগে একটু বিচার বিবেচনা করে খবরাখবর নিয়ে তারপর করার চেষ্টা করবেন। কোনো কাজে অতিরিক্ত হুটোপাটি করে অধৈর্যতার সাথে কাজকর্ম করবেন না।
নাহলে কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে, তবে অনেক জায়গা থেকে ছোটোখাটো কোনো কাজের অফার আসতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্প কিংবা ড্রয়িং, পেন্টিং, টেলারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আয় ইনকাম বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, ভবিষ্যৎ চিন্তা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকার কারণে শরীরের প্রতি নজর না দেওয়ার ফলে শারীরিক দুর্বলতা আজ ফুটে উঠতে পারে। স্বাস্থ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ভ্রমণে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। একান্তই যদি ভ্রমণে যাত্রা করতে হয়, বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে বন্ধুরা, যে কোনো ঝামেলা অশান্তি থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, তাতে করে অযথা ফালতু সময় নষ্ট হবে না এবং মামলা মোকদ্দমার থেকেও দূরে থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনারা যে কাজে হাত লাগাবেন তাতে করেই ভালো ফল লাভ করবেন। প্রত্যহ ব্যায়াম, যোগাসন করার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন এবং যারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন কিংবা ডায়াবেটিস, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ডাক্তারি চেকআপে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের টার্গেট পূরণ করতে গিয়ে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরির জন্য বহুদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ছোটোখাটো সুযোগ সুবিধা হতে পারে। বেসরকারি যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে হুটোপাটি করে কোনো চুক্তি করবেন না বা কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন, হিসাব নিকাশ করার চেষ্টা করুন, তাতে করে ভালো হবে। শেয়ারে ব্যবসায় আজ চিন্তা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ ভ্রমণের জন্য অফার পেতে পারেন। পড়াশোনায় একান্তই মনোযোগ বৃদ্ধি পাবে, তবে পরিবারের সমস্যাকে কেন্দ্র করে পড়াশোনায় মনোযোগ আজ হারিয়ে যেতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সংবাদ নাও আসতে পারে। তবে বন্ধুরা, পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। তার পাশাপাশি তীর্থযাত্রায় ভীষণ লাভবান হতে চলেছেন। তবে তীর্থযাত্রায় বেরোনোর আগে কোনো শুভ পূজার্চনা করে বা আপনাদের আরাধ্য দেবতাকে অনুসরণ করে বেরানোর চেষ্টা করুন, তাতে করে যাত্রা শুভ হবে। নিজেদের কথাবার্তায় মাধুর্য থাকার কারণে সহজেই আপনাদের সমস্ত কার্য সিদ্ধি করতে সক্ষম হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিংবা আপনার প্রিয়জনদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে সমস্ত সম্পর্কই আজ মজবুত হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সুপ্ত কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো ঝামেলা অশান্তিতে বা কোনো প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মান নিজেরাই বৃদ্ধি করতে সক্ষম হবেন। তবে কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। হুটোপাটি করে বা অধৈর্যতার সাথে কোনো কাজ করবেন না। সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা এবং কুসঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। মানসিক দুশ্চিন্তার কারণ আপনার কাছের কোনো মানুষ হতে পারে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা না করলেই আপনাদের ভালো হবে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। কারেন্টের কাজ করার সময় সর্বদা সচেতনতার সঙ্গে করার চেষ্টা করবেন। যন্ত্রপাতি কিংবা বড় বড় মেশিন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতার সাথে কাজ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে উত্তর দিক,
শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 5:47:20 থেকে সকাল 10:17:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের মধ্যে অলসতার মাত্রা প্রচুর পরিমাণে দেখা যেতে পারে। তবে অলসতাকে কাটিয়ে নিজেদের কাজে সময় দেওয়ার চেষ্টা করুন, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের কাছ থেকে কিংবা পিতার কাছ থেকে আজ কিছু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। শ্বশুর বাড়ির থেকেও আজ কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অহেতুক দুশ্চিন্তা করবেন না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার দরকার রয়েছে। হার্টের পেশেন্টের ক্ষেত্রে আজ দুশ্চিন্তা না করাই শ্রেয় হবে। অযথা দুশ্চিন্তা করে আজ হার্টের সমস্যা বাড়তে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্ষত আজ বড় আকার ধারণ করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বুদ্ধিভ্রষ্টের কারণে কোনো ভুল সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি আজ সমাজ বিরোধী কোনো কাজকর্ম করবেন না। বন্ধুবান্ধবের সঙ্গে সময় অতিরিক্ত নষ্ট না করে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। অপরের ওপর অতিরিক্ত ভরসা করবেন না, না হলে কিন্তু ঠকতে পারেন। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্য জীবনে বিবাদ দেখা দিতে পারে, তবে চেষ্টা করুন বিবাদ মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজ সন্তানের কারণে অন্যের সাথে বড় কোনো ঝামেলা অশান্তি হতে পারে। নিজেদের ক্রোধ এবং রাগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। জেদের বশে কোনো কাজ করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে আজ ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে ঢুকতে পারে। পুরনো কোনো প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার ফলে নতুন প্রেমের সমস্যা হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা চিন্তাভাবনা করে কাজকর্ম করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা পথে ঘাটে যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে যে কোনো শুভ ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি ছোটোখাটো কোনো কাজের সন্ধান হতে পারে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে অতিরিক্ত পরোপকারী না হওয়াটাই ভালো হবে। আবেগপ্রবণ হয়ে ব্যবসায় কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কাগজে যদি সই করার থাকে তাহলে দেখে পড়ে বুঝে তারপর করার চেষ্টা করুন। বিকেলের দিকটায় উদাসীন হয়ে পড়ার কারণে আজ ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন কিংবা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার দিনটি স্বাভাবিক থাকবে, তবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোটোখাটো কোনো অফার আসতে পারে। তার পাশাপাশি গবেষণামূলক কাজের প্রতি আগ্রহ বাড়বে। সৃজনশীলমূলক কাজের প্রভাব আজ আপনার মধ্যে ফুটে উঠতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা লাল, শুভ সময় হচ্ছে সকাল 8:17:05 থেকে সকাল 11:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে। তাছাড়াও আজ নতুন করে প্রেমের সম্পর্ক আসতে পারে এবং কাছের কোনো মানুষের জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত কোনো বিষয়ে অশান্তি না করাই ভালো হবে। পিতার সঙ্গে কোনো ঝামেলায় না গেলেই আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি আজ যে কোনো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময়ে শপিংয়ের জন্য অফার পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে।
তবে গৃহ নির্মাণের জন্য আজ কিছু পরিকল্পনা করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি সন্তানদের জন্য বড় কিছু অ্যাচিভমেন্ট হতে পারে। নেটওয়ার্ক বিজনেসে আজ সফলতা আসতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সময় নিয়ে ধৈর্যের সঙ্গে ভাবনা চিন্তা করে গুরুজনদের সঙ্গে পরামর্শ করে তারপর করার চেষ্টা করবেন। নিজেদের রাগ এবং ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মুখে মিষ্টতা বজায় রাখার চেষ্টা করুন। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে অনেক মানুষের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবেন এবং বন্ধু মহলে আপনি কেন্দ্রবিন্দু হতে পারেন। প্রতিবেশীরা আজ আপনার সম্পর্কে সমালোচনা প্রচুর পরিমাণের করতে পারে এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সম্পর্কে দুর্নাম ছড়াতে পারে। তাই সেদিকটায় সর্বদা সতর্ক থাকবেন এবং নিজের ব্যাপারে কখনো কুরুচিকর মন্তব্য না শুনে প্রোটেস্ট করার চেষ্টা করবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক স্বাভাবিক থাকবে, তবে স্ত্রীর সঙ্গে সকালের দিকটায় অশান্তি হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। স্ত্রীর কারণে কিছু সমস্যা হতে পারে। পরক্রিয়ায় স্ত্রী লিপ্ত হতে পারে। শ্বশুর বাড়ির থেকে আজ কিছু অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নিজেদের সমস্ত কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত অন্যমনস্কতার কারণে বহু কাজে ভুল হতে পারে। বুদ্ধিভ্রষ্টের কারণে অনেক সমস্যায় নিজের থেকেই জড়িয়ে পড়তে পারেন। কোনো মানুষের আজ আপনার পরামর্শের প্রয়োজন হতে পারে, তাই সেদিক থেকে নিজেদের পরামর্শটি দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনার থেকে দূরে থাকার চেষ্টা করুন। কখনো কোনো মানুষকে ভুল পথে চালনা করবেন না। অসৎ সঙ্গ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিরিক্ত নিজেদের চাকরি জীবনে চিন্তা বাড়তে পারে। অর্থাৎ আপনারা যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত রয়েছেন কিংবা ব্যাংকিং সেক্টরে, আইটিআই সেক্টরে যারা কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের প্রেসার থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই টাকা পয়সা সর্বদা হিসেব করে রাখার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দ্বীপ হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10:17:20 থেকে দুপুর 1:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ নিজেদের গৃহ পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয় হবে। কোনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের আজ আর্থিক দিক থেকে সাহায্যের প্রয়োজন হতে পারে, তাই সেদিক থেকে আপনাকেই সাহায্য করতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুর বাড়ির থেকে কম বেশি ঠিক যোগ রয়েছে এবং সম্পত্তির ভাগবাটোয়ারা পেতে পারেন। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় না থাকার কারণে দুপুরের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণের মনে কষ্ট হতে পারে। বোনের কারণে আজ মান সম্মান হারিয়ে যেতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের আচার আচরণ সুবিধাজনক না হওয়ার কারণে মানুষজন আপনাকে খারাপ বা ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চান, আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে, তবে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। পড়ার প্রতি অতটাও মনোযোগ থাকবে না, তবে স্বাভাবিকভাবে দিনটি কাটতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে যাত্রাপথ তেমন একটা ভালো নেই। পাহাড়ি এলাকায় কোথাও যাত্রা করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়া একান্তভাবেই প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের কারণে আজ কিন্তু ছোটোখাটো কোনো বিপদে জড়িয়ে যেতে পারেন। সেই দিকটা থেকে সর্বদা সতর্ক থাকবেন। যে কোনো মাদক দ্রব্যের থেকে
আর নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের পাল্লায় না পড়াই শ্রেয় হবে। নিজেদের চাহিদাটি সীমার মধ্যে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আজ কিন্তু কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন। সকালের দিকটায় আপনাদের কোনো কাজের সন্ধান আসতে পারে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। দিনটি মোটামুটির উপর স্বাভাবিক থাকবে। চাকুরি স্থানে তেমন কোনো সুযোগ সুবিধা করে উঠতে পারবেন না, তবে কাজের প্রেসার থাকবে। আপনারা যারা রাস্তাঘাটে যাতায়াত করে থাকেন, অর্থাৎ রুচি রোজগারের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার কিংবা ড্রাইভ করার সময় সতর্কতার সাথে করবার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের একটু লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। আপনাদের কাছ থেকে যদি কোনো উপদেশ না চাওয়া হয় তাহলে যেচে পড়ে কাউকে কোনো উপদেশ দিতে যাবেন না, নাহলে হিতে বিপরীত হতে পারে। মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় সকাল 7:20 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটায় একান্তই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কীটপতঙ্গদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা হাঁটুতে ব্যথা পেতে পারেন। যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে উত্তেজিত না হওয়াটাই শ্রেয় হবে। শ্বাসকষ্ট আজ প্রবল মাত্রায় হতে পারে। লিভার সমস্যা বা কিডনির সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আজ অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান খেলাধুলার জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ সুবিধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বন্ধু বান্ধবের কারণে বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কারণে মনে খুশি বাড়তে পারে। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান, পূজার্চনা হওয়ার যোগ রয়েছে। কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে মনে আনন্দ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আজ ছোটোখাটো কোনো বিবাদ হতে পারে। তবে বন্ধুরা, নিজেদের কাজে সর্বদা ফোকাস করার চেষ্টা করবেন। অলসতাকে আজ দূর করার চেষ্টা করুন, কারণ অলসতার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। যারা শ্রমিক রয়েছেন কিংবা চাষি রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। নিজেদের পরিশ্রমের মাত্রা আজ বাড়তে পারে, তবে পরিশ্রম অনুযায়ী আজ কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে সমাজসেবামূলক কাজকর্ম আজ এড়িয়ে চলে শ্রেয় হবে, কারণ কোনো অপবাদ কিংবা নিন্দা জুড়তে পারে, যার ফলে আপনাদের মান সম্মান হারিয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা পরিচালনা করার জন্য কিছু খরচ বাড়তে পারে। দামি ভোজনের জন্য কিছু খরচা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা টেলারিং কাজকর্ম করেন কিংবা হাতের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো কোনো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য আজ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে ফাটল ধরতে পারে আপনাদের সম্পর্কে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় কম বেশি মনোযোগ কিংবা আগ্রহ বাড়তে চলেছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে ভালো অফার আসতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বিশেষভাবে সুযোগ সুবিধা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি পদক জেতার সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো সংস্থা থেকে আজ অর্থপ্রাপ্তি হতে পারে।
তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা প্রশাসনিকমূলক কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত না হওয়াই ভালো হবে, কারণ আজ রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত আগ্রহ দেখালে সমস্যায় পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 00 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশি এবং সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সঙ্গের কারণে কিছুটা পরিবারে অশান্তি হতে পারে। বন্ধু বান্ধবের কারণে আজ সংসারে ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে সারা দিনটাই কম বেশি কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে থাকতে পারে, যার ফলে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়তে পারে। সন্তান সন্ততিরা আজ কিছুটা মনে কষ্ট পেতে পারে, তবে সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। পিতামাতার সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পিতার সঙ্গে ঝামেলা বাড়তে পারে কিংবা আপনার ভাইয়ের সঙ্গে ঝামেলা বাড়তে পারে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর আসতে পারে। সকালের দিকটায় কোনো বিষয়কে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। তবে বন্ধুরা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করেই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে সর্বক্ষেত্রেই আপনি লাভবান হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় তেমন কোনো অগ্রগতি না হলেও দিনটি স্বাভাবিক থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে আজ কোনো ভুল কাজের কারণে আপনি সবার কাছে ছোট হতে পারেন, তাই সমস্ত কাজকর্ম করার আগে একটু ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। রাস্তাঘাটে যারা চলাফেরা করেন কিংবা যানবাহন নিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে বন্ধুরা কখনো কোনো কিছুতে রেষারেষি না করাটাই শ্রেয় হবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে আজ যতটুকু পরিশ্রম ব্যয় করবেন ততটুকুই লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আপনারা যারা চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যতটুকু পরিশ্রম করেছেন সেই অনুযায়ী ফল লাভ হবে না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে, তাই পরিবারের সঙ্গে ভ্রমণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সন্ধ্যের পরবর্তী সময় ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন, তার জন্য অনেকটা সময় পাবেন। যদি শপিং করার থাকে কিংবা দামি জিনিসপত্র কেনাকাটার থাকে সকালের দিকটায় চেষ্টা করুন কেনাকাটার জন্য, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ জমি বাড়ির সম্পত্তি কিংবা জিনিসপত্র ক্রয় করতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই অভিজ্ঞ মানুষকে সঙ্গে রাখার চেষ্টা করুন। সর্বদা ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। মামলা মোকদ্দমায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কটি বেশ ভালো রয়েছে। পরিবার থেকে সম্পর্কে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজ বিরুদ্ধ কোনো কাজকর্মের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, আপনার দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।